আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুব লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। টক ঝাল মিষ্টি খুব মজার এবং খুব সুস্বাদু একটি আচার আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আপনি যদি এই আচারটা একবার বানান তাহলেই কিন্তু আপনি এই আচারের প্রেমে পড়ে যাবেন। ইস! কি যে স্বাদ সেটা শুধু আপনি তৈরি করার পরেই বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই আচারটা তৈরি করার জন্য আমি কিছু আম সুন্দর করে কেটে এবং ধুয়ে রেখেছি। আমগুলোকে ধুয়ে কিন্তু পানি ঝরিয়ে নেবেন যেন আমের গায়ে কোনো পানি না থাকে। এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আমগুলোকে মেখে নেব। লবণটা আপনারা যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমি এখন হাত দিয়ে খুব সুন্দর করে আমগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমগুলো মাখানো হয়ে গেলে আমি বাটিটাকে সাইডে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দেব। এবারে আমি আচারের মশলাটা বানিয়ে নিব। প্রথমেই আমি 1.5 চা চামচ ধনিয়া নিয়ে নিলাম। এবার নিয়ে নিব 1.5 চা চামচ পাঁচফোড়ন। তারপর 1 চা চামচের মতো মৌরি দিয়ে দিব। মৌরিটা কিন্তু দিলে আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তাই এই মৌরিটা দিবেন। জিরা দিয়ে দিলাম 1 চা চামচ, আর কয়েকটা 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিব। এবার মিডিয়াম আঁচে মশলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। অল্প আঁচে যদি আপনি মশলাটা ভাজেন তাহলে কিন্তু পুড়ে যাবে না, আর খুব সুন্দরভাবে ভাজাটাও হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব এবং ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার একটা বাটিতে আমি 3 চামচ সরিষা নিয়ে নিলাম। আমি কালো সরিষাটা নিয়েছি, আপনারা এখানে সাদা সরিষাও নিতে পারেন। সরিষাগুলো সুন্দর করে বেটে রেখে দেব সাইডে। এবার আমি চুলায় একটা প্যান নিয়ে নিলাম এবং একটু সরিষার তেল দিয়ে দিলাম। আমি কিন্তু একদম বেশি তেলও দেইনি, যতটুকু আমার প্রয়োজন আমি ঠিক ততটুকুই দিয়েছি। 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার তেলটা ফুলে উঠবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, অনবরত নাড়তে থাকবেন, তাহলেই দেখবেন যে তেলটা আস্তে আস্তে নিচে নেমে যাবে। যখন রসুন হাফ ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা সেই সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি এখানে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি, আপনারাও দিতে পারেন। এবারে আমগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। আমগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি চিনি অ্যাড করে দেব। চিনিটা যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার এখানে 2 কেজি আমের জন্য 2.5 কাপ চিনি লেগেছে। আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার করব তাই আমি এই পরিমাণেই চিনিটা দিয়েছি। যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন তারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। চিনিটা যত গলতে থাকবে আমি কিন্তু ততটাই পানি বের হতে থাকবে, আর এই পানিতেই আমাদের আমটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন অলরেডি চিনিটা গলতে শুরু করেছে আর অমনি অনেকগুলো পানিও বের হয়েছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখি অনেকগুলো পানি বের হয়েছে। তো ভয়ের কিছু নেই, এই পানিটা কিন্তু শুকিয়ে যাবে আর ততক্ষণে আমাদের আমটাও পুরো সেদ্ধ হয়ে যাবে, চিনিগুলো আমের ভিতরে ঢুকে যাবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। আচারটা কিন্তু একটু পরপরই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলার লেগে যাবে এবং আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। তো আমি এই পর্যায়ে আমার ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে সবটুকু মশলা দেব না, অর্ধেকটা দেব, কারণ আমার আমের পরিমাণের সাথে এইটুকু মশলাই যায়, তাই আমি সবটুকু দিলাম না। এবারে নেড়ে চেড়ে আমের সাথে মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমের পানি শুকিয়ে যাওয়া না পর্যন্ত আমরা এটাকে জাল করতে থাকবো। যখন দেখবেন আপনার আচারের চতুর্দিকে অনেক তেল উঠে এসেছে তখন বুঝতে পারবেন আপনার আচারটা হয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার আচারটা তৈরি হয়ে যাবে। এত সুন্দর ফ্লেভার বের হয়েছে সেটা আর কি বলবো, আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন। আচারের গন্ধে দেখবেন আশপাশের মানুষ ছুটে আসছে আপনার বাসায়। আপুরা, আমি যে মিথ্যে বলি নাই, সেটা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে কতটা স্বাদ হয় এই আচারটা। যারা এই আচারটাকে অনেকদিন যাবত রেখে দিতে চান তারা এখানে 2 চামচ ভিনেগার দিয়ে দিবেন। তো আমার এই আচারটা তো 2 দিনও যাবে না, সেজন্য আমি ভিনেগার দেইনি। যারা বেশি করে আচার বানাবেন তারা কিন্তু ভিনেগারটা দিয়ে দিবেন, তাহলে আপনারা 1 বছর পর্যন্ত খুব সুন্দরভাবে এই আচারটা রেখে খেতে পারবেন। একদম নষ্ট হবে না, খুব সুন্দর থাকবে। আচারের চতুর্পাশে যখন দেখবেন এরকম তেল উঠে এসেছে তখন আপনার আচারটা নামিয়ে নেবেন। এবারে খাওয়ার পালা। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা টেস্টি হয়েছে সেটা আপনাদের সাথে আমি কিভাবে বোঝাবো। যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি দেখেছেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেয়ার দিতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।